ভাবুন তো একবার, আরব সাগরের গভীরে ভারতের গুজরাট উপকূলের কাছে এমন এক রহস্য লুকিয়ে আছে যা হাজার হাজার বছর ধরে মানুষের কল্পনাকে উস্কে দিয়েছে। এটা এমন একটা জায়গা যেখানে পৌরাণিক কাহিনী আর কঠিন বাস্তব প্রত্নতাত্ত্বিক সত্য একেবারে হাত ধরে ধরে চলছে। চলুন আজ আমরা দ্বারকার সেই হারিয়ে যাওয়া নগরীর গল্পে একবার ডুব দিই। মহাভারতের এই একটা লাইন, ব্যাস এই একটা লাইনেই যেন হাজার হাজার বছরের পুরনো একটা সভ্যতার নাটকীয় সমাপ্তি লেখা আছে। ভাবা যায় একটা ঝলমলে ঐশ্বর্যশালী শহর যা কিনে এক মুহূর্তের মধ্যে সমুদ্রের অতলে হারিয়ে গেল। আর ঠিক এই কথাগুলো থেকে শুরু হয় দ্বারকার সেই কিংবদন্তি। পুরাণের গল্পটা তো আমরা অনেকেই জানি, তাই না? বলা হয় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সমুদ্রের তীরে এক জমকালো শহর তৈরি করেছিলেন, যার নাম ছিল দ্বারকা। সে এক এলাহি ব্যাপার, সোনা রূপা আর দামি দামি পাথরে মোড়া এক স্বপ্নের শহর। কিন্তু দেখুন, শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ কিন্তু দ্বারকার এই কাহিনীকে একটা দারুণ গল্প হিসেবেই ভেবে এসেছে। মহাকাব্যে পড়ার জন্য খুব ভালো, কিন্তু বাস্তবে এমন কোনো শহর ছিল এটা কেউ বিশ্বাসই করত না। কিন্তু তারপর গল্পটা হঠাৎই একটা মোড় নিতে শুরু করল। পৌরাণিক কাহিনীর ওপর থেকে যেন পর্দাটা একটু একটু করে সরতে লাগল, আর উকি দিল বাস্তবতার প্রথম আলো। মনে হচ্ছিল সমুদ্রের গভীর থেকে কেউ যেন ফিসফিস করে কিছু একটা বলতে চাইছে, যা ইতিহাসবিদদের টনক নড়িয়ে দিল। আর ঠিক এই জায়গাতেই দ্বারকার পরিচয়টা বদলে গেল। যেটা এতদিন ছিল শুধু একটা পৌরাণিক গল্প, সেটা হয়ে দাঁড়ালো একটা প্রত্নতাত্ত্বিক বাস্তবতা। বিশেষ করে যখন সামুদ্রিক প্রত্নতাত্ত্বিকরা এমন কিছু জিনিস খুঁজে পেতে শুরু করলেন যা সবার ধারণাকে একেবারে ওলটপালট করে দিল। তো আসল প্রশ্নটা হলো, গবেষকরা ঠিক কি খুঁজে পেয়েছিলেন জলের নিচে? চলুন এবার আর দেরি না করে সরাসরি সেই প্রমাণগুলোর দিকেই তাকানো যাক, যেগুলো একটা হারানো শহরের অস্তিত্বের কথাই বলে। সত্যি বলতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশেনোগ্রাফি NIO এর গবেষকরা যা খুঁজে পেয়েছেন তা এক কথায় অবিশ্বাস্য। জলের তলায় একটা গোটা শহরের কাঠামো। ভাবুন একবার, বিশাল বিশাল পাথরের দেওয়াল, বড় বড় পিলার, সবকিছু একটা পরিকল্পিত শহরের কথাই বলছে। শুধু তাই নয়, পাওয়া গেছে প্রাচীন পাথরের নোঙর আর মাটির পাত্রের টুকরো, যা থেকে বোঝা যায় এখানে একসময় একটা উন্নত সভ্যতা ছিল। এই যে পাথরের নোঙর আর নানা রকম মাটির পাত্রের কথা বললাম, এগুলো আমাদের কি বলছে? এগুলো থেকে একটা ছবি কিন্তু পরিষ্কার। প্রাচীন দ্বারকা শুধু একটা শহর ছিল না, ছিল একটা বিশাল ব্যস্ত বন্দর আর বাণিজ্য কেন্দ্র। দূরদূরান্ত থেকে জাহাজ এসে এখানে ভিড় করত। আচ্ছা, শহর যে ছিল তা তো বোঝা গেল, কিন্তু প্রশ্নটা হলো, এত উন্নত এত সুন্দর একটা শহর হঠাৎ করে সমুদ্রের নিচে চলে গেল কি করে? এবার চলুন দেখি বিজ্ঞান সেই কিংবদন্তির পেছনের কারণটা কিভাবে ব্যাখ্যা করছে। আগে বয়সটা বলি। বৈজ্ঞানিক পরীক্ষায় দেখা গেছে জলের নিচে পাওয়া এই সব কাঠামোর বয়স প্রায় ৯,০০০ বছর। আমরা যেসব প্রাচীন সভ্যতার কথা বইতে পড়ি তার থেকেও অনেক অনেক পুরনো এক সভ্যতা, যা এতদিন আমাদের চোখের আড়ালেই ছিল। বিজ্ঞানীদের সবচেয়ে জোরালো থিওরিটা কি জানেন? সম্ভবত শেষ বরফ যুগের পর যখন পৃথিবীর সব বরফ গলতে শুরু করে, তখন সারা বিশ্বের সমুদ্রের জলস্তর হু হু করে বাড়তে থাকে। আর তার ফলে উপকূলের ধারে থাকা এই বিশাল শহরটা ধীরে ধীরে জলের নিচে তলিয়ে যায়। কার্বন ডেটিংয়ের মতো পরীক্ষাও কিন্তু এই তত্ত্বটাকেই সমর্থন করছে। তো সব মিলিয়ে এই আবিষ্কারটা কিন্তু ইতিহাস আর আধুনিক বিজ্ঞান দুটোর উপরেই একটা বিশাল ছাপ ফেলেছে। আর সত্যি বলতে দ্বারকার গল্পটা আজও আমাদের সবার কাছে একটা জীবন্ত রহস্য হয়েই আছে। ব্যাপারটা একটু ভাবুন, এতদিন আমরা কি ভাবতাম? যে এত হাজার বছর আগে এত উন্নত নগর পরিকল্পনা করা সম্ভবই না। কিন্তু দ্বারকার এই আবিষ্কার আমাদের সব ধারণাকে একেবারে নাড়িয়ে দিয়েছে। এটা প্রমাণ করে যে সেই সময়ের সভ্যতা আমাদের ধারণার থেকেও অনেক বেশি আধুনিক ছিল, যা ভারতের ইতিহাসকে নতুন করে ভাবার সুযোগ করে দিয়েছে। আজও যারা দ্বারকায় যান, দ্বারকাধীশ মন্দিরের সামনে দাঁড়ান, যখন সমুদ্রের ঢেউ এসে পায়ে লাগে, তখন একটা অদ্ভুত অনুভূতি হয়। মনে হয় যেন ওই ঢেউয়ের শব্দে হাজার হাজার বছরের পুরনো সেই হারানো শহরেরই প্রতিধ্বনি ভেসে আসছে। অতীত আর বর্তমান যেন ওখানে মিলেমিশে এক হয়ে গেছে। দ্বারকার এই পুরো গল্পটা কিন্তু আমাদের একটা দারুণ জিনিস শেখায়। বিজ্ঞান আর বিশ্বাস এরা কিন্তু সবসময় একে অপরের শত্রু নয়, বরং কখনো কখনো এরা হাত মিলিয়ে এমন সব রহস্যের দরজা খুলে দেয় যা আমরা হয়তো কোনোদিন কল্পনাও করতে পারতাম না। এই ভাবনাটাই থাকলো।
কে জানে ভবিষ্যতে ইতিহাস আর পৌরাণিক কাহিনীর এই মেলবন্ধন আরও কত অজানা রহস্যের সমাধান নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছে।